হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমরা রিয়ারেঞ্জ করব ডিগ্রি ক্লাস এবং অনার্স ক্লাসের জন্য। এই রিয়ারেঞ্জগুলো যারা ক্লাস 3 এবং 4-এ রয়েছে তাদের একই ধরনের রিয়ারেঞ্জ। আমরা রিয়ারেঞ্জ করার জন্য কেবলমাত্র একটি সূত্র নেব। সেই সূত্রটা হলো শুরুতে আমরা খুঁজব সাবজেক্ট। এলোমেলো যেখানে দেওয়া থাকবে সেখান থেকে আমরা সাবজেক্ট খুঁজব। অর্থাৎ আমাদের এই যে সেন্টেন্সটি রয়েছে, প্রথমে হিম, তারপরে এভরিবডি, তারপরে স্যাটিসফাইড, তারপরে উইথ, তারপরে ওয়াজ। এই এলোমেলো অংশ থেকে আমরা প্রথমে খুঁজব সাবজেক্ট। সাবজেক্ট খোঁজার পরে আমরা এই সাবজেক্টটা নাউন হতে পারে অথবা প্রনাউন হতে পারে। এটা নাউন হতে পারে অথবা প্রনাউন হতে পারে। আমরা সাবজেক্ট খোঁজার পরে ভার্ব খুঁজতে থাকব। ভার্ব, এই ভার্বটা থাকতে পারে মডালস দিয়ে, থাকতে পারে অক্সিলিয়ারি দিয়ে, অথবা শুধুমাত্র একটা মূল ভার্ব থাকতে পারে। তাহলে আমরা ভার্ব খুঁজব। কিন্তু ভার্ব খোঁজার আগে যদি মডালস পাই তাহলে সেই মডালসকে আমরা সাবজেক্টের পরে লিখব। এখন মডালসকে সাবজেক্টে লেখার পরে ভাবতে হবে সেই মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কি না। যদি মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম না থেকে ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাহলে বুঝতে হবে মডালসের পরে আবার একটা বি অথবা হ্যাভ থাকতে পারে। কিন্তু যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে মডালস আগে বসবে, তারপরে মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যদি মডালস না থেকে কোনো অক্সিলিয়ারি থাকে তাহলে বুঝে নিতে হবে অক্সিলিয়ারি অনুযায়ী ভার্ব ঠিক আছে কিনা। যেমন যদি এম থাকে, ইজ থাকে, আর থাকে, ওয়াজ থাকে, ওয়ার থাকে, তাহলে এখানে থাকবে ভার্বের সাথে আইএনজি। কিন্তু যদি তা না থেকে ডু, ডিড, ডাজ থাকে তাহলে বুঝতে হবে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যদি মডালস থাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। মডালসের পরে বি অথবা হ্যাভ থাকলে ভার্বের V3 ফর্ম হবে। অক্সিলিয়ারি হিসাবে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড এইসব থাকে তাহলে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এভাবে আমরা সাবজেক্টের পরে যখন ভার্ব সিলেক্ট করব তখনই আমরা মডালস বা অক্সিলিয়ারি এই দুইটা আমরা খুঁজে নেব। এখন সাবজেক্ট, ভার্ব, এবার আমরা অবজেক্ট খুঁজতে থাকব। অবজেক্ট খোঁজার সময় আমাদের মনে রাখতে হবে অবজেক্টের আগে অনেকগুলো অংশ থাকে। অর্থাৎ ভার্বের পরে যে অবজেক্ট, সেই অবজেক্ট একটা ওয়ার্ড দিয়েই শেষ হয় না, সাথে কিছু কিছু জিনিস থাকতে পারে সেখানে আর্টিকেল। তাহলে অবজেক্ট হিসাবে যদি নাউন বসে তাহলে আমি বলবো সেই আর্টিকেলের পরে নাউনটা বসবে, তাহলে আমরা আর্টিকেল বলতে পারি। আমি আর্টিকেলের জন্য শুধু এটা লিখলাম। আর্টিকেলের পরে নাউন লিখলাম। যদি কোনো অ্যাডজেটিভ থাকে তাহলে সেই অ্যাডজেটিভটা আর্টিকেলের পরে হবে। অর্থাৎ আর্টিকেলের পরে অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের পরে নাউন। তাহলে আর্টিকেলের পরে আমরা সেই অ্যাডজেটিভটা লিখব, অ্যাডজেটিভের পরে আমাদের নাউন বসবে। কিন্তু যদি ওই সেন্টেন্সে একটা অ্যাডভার্বও থাকে তাহলে অ্যাডভার্বকে লিখব অ্যাডজেটিভের আগে, আর অ্যাডভার্বের পরে অ্যাডজেটিভ থাকবে, অ্যাডজেটিভের পরে আবার নাউন থাকবে। এই অবস্থায় যদি আমরা শেষ দিতে পারি তাহলে ভালো। যদি না থাকে তাহলে আমাদের কাছে যদি কোনো পসেসিভ থাকে, যদি এখানে কোনো প্রিপোজিশন থাকে তাও আমরা এখানে লিখব, যদি কোনো কনজাংশন থাকে তাও আমরা এখানে লিখব। কিন্তু যদি প্রিপোজিশন হিসাবে টু থাকে তাহলে টু এর পরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো। অথবা টু এর পরে নাউনও বসতে পারে। আর অন্য কোনো প্রিপোজিশন থাকলে সেই প্রিপোজিশন অনুযায়ী প্রিপোজিশনের পরে নাউন বসে, সেইটা আমরা খুঁজব। আচ্ছা, কিন্তু
কনজাংশন দ্বারা দুইটা নাউনকেও যুক্ত করতে পারে, দুইটা অ্যাডভার্বকেও যুক্ত করতে পারে, দুইটা ভার্বকে যুক্ত করতে পারে, দুইটা কনজাংশনকে যুক্ত করতে পারে, কনজাংশন দ্বারা দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে পারে। এইসব দিকে আমরা খেয়াল রাখব। এখানে যদি সেন্টেন্সে পসেসিভ থাকে তাহলে আমরা খেয়াল রাখব সেই পসেসিভের পরে নাউন বসবে, পসেসিভের পরে নাউন বসবে। তাহলে পসেসিভ লেখার পরে নাউনটা লিখলাম। কিন্তু যদি পসেসিভ থাকে, নাউন থাকে, আবার অ্যাডজেটিভ থাকে, তাহলে মনে রাখতে হবে পসেসিভের পরে অ্যাডজেটিভ বসে, অ্যাডজেটিভের পরে নাউন বসে। যেমন আমি একটা উদাহরণ যদি বলি, পসেসিভ দিলাম মাই, অ্যাডজেটিভ দিলাম গুড, আর নাউন দিলাম ফ্রেন্ড, মাই গুড ফ্রেন্ড। তাহলে কিভাবে খুঁজলাম? পসেসিভের পরে নাউন বসে, এই ফ্রেন্ড হলো নাউন, তার আগে অ্যাডজেটিভ বসে, এই গুড হলো অ্যাডজেটিভ। আমরা এইভাবে ওই জায়গাগুলো খুঁজে বের করব। আর আমাদের যদি এই অবস্থায় আমরা আরও কোনো অ্যাডভার্ব দেখতে পাই, তাহলে আমরা বলবো সেই অ্যাডভার্বটা অবজেক্টের পরে আমরা বসাতে পারি, অ্যাডভার্বটা অবজেক্টের পরে বসাতে পারি। অনেক সময় সেই অ্যাডভার্বটা সাবজেক্টের আগে বসতে পারে, সাবজেক্টের আগে বসতে পারে। এখন অক্সিলারি আর মূল ভার্বের মাঝখানেও আমাদের অ্যাডভার্ব বসতে পারে, অক্সিলারি আর মূল ভার্বের মাঝখানেও আমাদের অ্যাডভার্ব বসতে পারে। যেমন আমি যদি একটা উদাহরণ দেখাই তাহলে বলবো হি হ্যাজ হোম রিসেন্টলি। তাহলে এই যে আমরা এই অক্সিলিয়ারি পাইলাম, এই মূল ভার্ব, এখানে মূল ভার্ব আমরা যদি গান লিখি তাহলে হি হ্যাজ গান হোম রিসেন্টলি। কিন্তু এর আগে যদি এমন জায়গায় আমরা এখানেও অ্যাডভার্ব বসতে পারি, যেমন হি হ্যাজ রিসেন্টলি গান হোম, তাহলে এই রিসেন্টলিটা আমরা এখানে না দিয়া অক্সিলারি আর মূল ভার্বের মাঝখানে দিতে পারি। ভিউয়ার্স, এখন মজার ব্যাপার হলো এই যে অ্যাডভার্বের কথা বললাম, সব অ্যাডভার্ব তো সব জায়গায় বসে না। কিছু কিছু অ্যাডভার্ব ভার্বের আগে বসে, ভার্বের আগে বসে। সেই অ্যাডভার্বগুলো কি? অর্থাৎ তুমি যদি কখনো অ্যাডভার্ব অফ টাইম দেখতে পাও, সেই অ্যাডভার্বটা ভার্বের আগে বসে। তাহলে অ্যাডভার্ব অফ টাইম কোনগুলো? অ্যাডভার্ব অফ টাইম হলো যে সকল অ্যাডভার্ব সময় নির্দেশ করে, যেমন নেভার, তারপরে অলওয়েজ। এই অ্যাডভার্বগুলোকে তুমি শেষেও লিখতে পারবে না, একদম শুরুতেও লিখতে পারবে না, আর্টিকেলের পরেও লিখতে পারবে না। তাহলে অক্সিলিয়ারি আর মূল ভার্বের আগে, অর্থাৎ মূল ভার্বের আগেই হলো এই অ্যাডভার্ব অফ টাইমের সঠিক অবস্থান। মূল ভার্বের আগেই হলো অ্যাডভার্ব অফ টাইমের সঠিক অবস্থান। এই অবস্থায় তুমি যদি কাজে লেগে পড়ো তাহলে আমি তোমাকে বলবো একটা লাইন তুমি ভালোভাবে দেখো, যেমন হি ইজ এ ভেরি গুড বয়। এক্ষেত্রে তুমি দেখো এই ছোট্ট সেন্টেন্সটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে আর্টিকেলের পরে নাউন বসে, এই সেই নাউন। আর্টিকেলের পরে অ্যাডজেটিভ বসে, এই সেই অ্যাডজেটিভ। আর্টিকেলের পরে অ্যাডভার্ব বসে, এই সেই অ্যাডভার্ব। অর্থাৎ নাউন তার আগে কি বসবে? বাম দিকে নাউনের আগে আর্টিকেল বসতে পারে, নাউনের আগে অ্যাডজেটিভ বসতে পারে। তাহলে যদি অ্যাডজেটিভের কথা চিন্তা করি তাহলে অ্যাডজেটিভের ডান পাশে অর্থাৎ অ্যাডজেটিভের পরে নাউন বসতে পারে। তাহলে অ্যাডজেটিভের বামে কি বসতে পারে? অ্যাডজেটিভের বামে অ্যাডভার্ব বসতে পারে অথবা আর্টিকেল বসতে পারে। যদি
অ্যাডভার্বের কথা চিন্তা করি, তাহলে অ্যাডভার্বের পরে অ্যাডজেটিভ বসতে হবে আর অ্যাডভার্বের আগে আর্টিকেল বসতে পারে। এই চিন্তাটা মাথায় নিয়ে আমরা কাজ করব। আমরা আরেকটা জিনিস খেয়াল রাখব, যখন আমরা পসেসিভ বলবো তখন খেয়াল রাখব পসেসিভের পরে আমরা কখনো আর্টিকেল বসাবো না। আমরা পসেসিভের পরে আর্টিকেল বসাবো না। আমরা পসেসিভের পরে কখনো ভার্ব বসাবো না, কারণ পসেসিভের পরে বসে নাউন না হয় অ্যাডজেটিভ। তাহলে আমরা যদি এখন আমাদের ছোট্ট একটু প্র্যাকটিস দেখি, তাহলে এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা বলতে পারবো, যেমন হিম আছে, হিম কিন্তু অবজেক্ট অংশে বসে। আর তাহলে এখানে সাবজেক্ট কি হতে পারে? উইথ প্রিপোজিশন ওয়াজ হলো ভার্ব, এই এভরিবডি এটা বসতে পারে। তাহলে এভরিবডিকে আমরা 1 নাম্বার দিলাম, অর্থাৎ এভরিবডি আমরা শুরুতে লিখলাম। এখন সাবজেক্টের পরে ভার্ব, ভার্ব হলো ওয়াজ আছে, আবার স্যাটিসফাইড এইটাও কিন্তু ভার্ব। তাহলে দেখা যাচ্ছে ওয়াজ আমি আগে লিখলাম, এটাকে 2 নাম্বার দিলাম, অর্থাৎ এভরিবডি ওয়াজ এই ভার্বটা 3 নাম্বারে আমি দিলাম। তাহলে প্যাসিভ ভয়েস হয়ে গেল এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড। তাহলে একটা প্রিপোজিশন থাকে, স্যাটিসফাইডের পরে উইথ বসে, তাহলে এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ, এটাকে 4 নাম্বারে দিলাম। বাকি রইল অবজেক্ট অংশ হিম, এটাকে আমরা 5 নাম্বারে দিলাম। তাহলে উত্তর হয়ে গেল এভরিবডি ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম। এবার বি নাম্বারে আমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি, একটা এখানে ব্রেভ এবং ফেভার্স, এবং আমরা ফরচুন দেখতে পাচ্ছি। ফরচুন, এই যে আমরা ফরচুন দেখতে পাচ্ছি, এখন সাবজেক্ট কিভাবে নেব? ফেভার্স, এই ফেভার্সের সাথে এস বা ইয়েস আছে, এইটাকে যদি আমরা ভার্ব হিসাবে ভাবি, একটা জিনিস খেয়াল রাখবে, এই ভার্ব হিসাবে ভার্ব এর সাথে এস অথবা ইয়েস হয়, আর না হয় নাউনের সাথে এস অথবা ইয়েস হয়। তাহলে ভার্বের সাথে যখন এস বা ইয়েস হয় তখন সেটা হবে সিঙ্গুলার, আর ভার্বের সাথে নাউনের সাথে যখন এস বা ইয়েস হবে তখন সেটা হবে প্লুরাল, ভিউয়ার্স। তাহলে এই এস বা ইয়েস থাকাতে এটাকে আমি ভার্ব বললাম। তাহলে সাবজেক্ট কি? ফরচুন। যদি সাবজেক্ট ফরচুন ধরি 1 নাম্বার দিই, 2 নাম্বারে যদি আমি ফেভার্স বলি পক্ষে থাকা অর্থে, তাহলে ফরচুন ফেভার্স, ফরচুন গুনতে পারবো না সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইয়েস, তাহলে ফরচুন ফেভার্স। এবার আর্টিকেল আছে আর ব্রেভ আছে, তাহলে ব্রেভ কি? সাহসী। তাহলে আমরা সেই অ্যাডজেটিভের আগে আমরা আর্টিকেলটা দিয়ে দিলাম, তাহলে হলো ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তাহলে যদি আমরা সি নাম্বারের কথা ভাবি, তাহলে এখানে আছে ইজ, এখানে আছে টু, এখানে আছে ইন্ডাস্ট্রি, এখানে আছে আবার একটা আর্টিকেল, আছে সাকসেস, আছে কি। আমরা যদি বলি কি এর পরে টু বসে, ভার্ব এখানে ইজ, ইজ কিন্তু সিঙ্গুলার, তাহলে ইন্ডাস্ট্রিকে যদি আমরা একবার সাবজেক্ট ভাবি, এটার জন্য আমরা সিঙ্গুলার ভার্ব বলতে পারি ইজ। তাহলে ইন্ডাস্ট্রি ইজ, কি এর পরে টু বসে, তাহলে আমরা দাকে যদি 3 নাম্বারে দেই, ইন্ডাস্ট্রি ইজ দ্য, 4 নাম্বারে যদি কিকে দেই, কি এর পরে যদি টু বসে 5 দেই, আর অবশিষ্ট রইল 6 নাম্বারে সাকসেস। তাহলে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আমরা ই নাম্বারের কথা যদি ভাবি, শাইন, ওয়ার্কিং, নো, ওয়ান, লাইফ, হার্ড, ক্যান, ইন, উইদাউট।
আমরা জানি উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে উইদাউট ওয়ার্কিং। আর হার্ড যদি এই ফ্রেজটা আমরা একসাথ করে দিই তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড। এখন ক্যান হলো মডালস, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম শাইন, শাইন। তাহলে ক্যানের সাথে যদি শাইন আসে, উইদাউট ওয়ার্কিং হার্ড এইটা যদি আমরা দিয়ে দিই, বাকি রইল নো ওয়ান। তাহলে নো ওয়ানকে যদি সাবজেক্ট ভাবি, নো ওয়ান, তারপরে ভার্বের দুইটা, একটা মূল ভার্ব আছে, একটা মডালস আছে। তাহলে মডালসকে 2 নম্বরে দেই, মডালসের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম শাইন। তাহলে সিরিয়াল হয়ে গেল নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ। ইনকে যদি আমরা অবজেক্ট হিসাবে নিয়ে ইন ব্যবহার করি, ইনের পরে যদি 5 নম্বরে লাইফ দেই, তাহলে নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ, তারপরে সিরিয়ালটা আমরা দিতে পারি উইদাউট ওয়ার্কিং, উইদাউট ওয়ার্কিং হার্ড। ভিউয়ার্স, আমরা আজকে এই পর্যন্ত আমাদের রিয়ারেন্স দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে এবং তোমার মূল্যবান মতামত লিখে জানাবে। আর ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটা ভিডিও তোমার কাছে প্রথম পৌঁছে যায়। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে এক্সারসাইজ নিয়ে, রিয়ারেঞ্জের উপরে, ক্লাস, ডিগ্রি অথবা অনার্সের। তো ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকো, বাই।